হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবিন্দু, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শুনে নেওয়া যাক। রাধে রাধে। এক সময় এক গ্রামে একজন লোক ছিল যার কাজ ছিল চুরি করা, কিন্তু তার স্ত্রী ছিল শ্রীকৃষ্ণ ভক্ত। যেখানেই হরিকথা শ্রীকৃষ্ণ কথা হয় তার স্ত্রী সেখানেই চলে যায়। স্বামী অধার্মিক হলে কি হবে, স্ত্রীকে সে কখনো বাধা দিত না ধর্মকর্ম করতে। স্ত্রী স্বামীকে সব সময় বলে, চলো হরিকথা শুনে আসি, কিন্তু স্বামী যায় না। একদিন স্বামীকে অনেক বুঝিয়ে রাজি করলো হরিকথা শুনতে যেতে। স্বামী বিরক্ত ভরে বলল, চলো যাই। স্ত্রী বসে হরিকথা শুনছে, কিন্তু স্বামী বসছে না, দাঁড়িয়েই শুনছে। সেখানে সেদিন ভাগবত পাঠ হচ্ছিল। পাঠক বলছেন, গোবিন্দের সারা অঙ্গে মহামূল্যবান রত্ন আছে, মাথায় ময়ূর পাখা, হাতে বাঁশি, তার রূপে নাই তুলনা। পাঠক আরও বলছেন, চুরি করা, মিথ্যা কথা বলা মহাপাপ। শ্রী গোবিন্দ থাকেন বৃন্দাবনে। যদি কেউ শ্রীকৃষ্ণ ধন সংগ্রহ করতে পারে তবে তার আর কোনো ধনের অভাব থাকে না। এবার চোর মনে মনে ভাবছে, আমি এতদিন কত ধন সম্পদ চুরি করেছি, শ্রীকৃষ্ণ ধন তো চুরি করিনি। তবে আমি জীবনে আর চুরি করব না, আজকে শেষবার চুরি করব শ্রীকৃষ্ণ ধন। ভগবত আলোচনা চলছেই। এরই মাঝে পরের দিন চোর চলে গেল বৃন্দাবনে বনের মাঝে। এবার চোর নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ, আমি জীবনে চুরি করে কত পাপ করেছি, আর শেষবারের মতো চুরি করতে চাই। আজকে আমি শ্রীকৃষ্ণ ধন চুরি করব, আমার শ্রীকৃষ্ণ ধন দাও। ভক্তের নয়ন জল দেখে গোবিন্দ আর থাকতে পারল না। গোবিন্দ এবার শ্যাম বংশীধারী রূপে হেলে দুলে হেঁটে যাচ্ছে চোরের পেছন দিয়ে। চোর গোবিন্দকে দেখে এবার ভাবছে, এই কি শ্রীকৃষ্ণ? ভগবত পাঠক তো বলেছিল হাতে বাঁশি, মাথায় ময়ূরের পাখা, চরণে নূপুর, সেই হলো শ্রীকৃষ্ণ। চোর মিলিয়ে দেখলো, তবে তো এটাই শ্রীকৃষ্ণ। চোর এবার দৌড়ে গিয়ে শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরল। গোবিন্দর পরশ পেয়ে চোর ধন্য হয়ে গেল। চোর তখনও চিনতে পারেনি শ্রীকৃষ্ণই প্রাণ গোবিন্দ। চোর বলল, তোমার সকল অলংকার খুলে আমার এই কাপড়ে দিয়ে দাও। গোবিন্দ তার চরণের নূপুর বাদে সব খুলে দিয়ে দিলেন। তখনও চোরটি তাকে চিনতে পারেনি। যাতে চোরটি গোবিন্দর চরণ পাওয়া থেকে বঞ্চিত না হয়, তাই গোবিন্দ চোরটির প্রতি কৃপা করে বললেন, আমার চরণের নূপুর তুমি নিতে চাইলে নিজ হাতে খুলে নাও। চোর তখন অজান্তেই শ্রীকৃষ্ণ চরণ সেবার সুযোগ পেল। চোর নূপুর খুলে নিয়ে চলে গেল সেই ভগবত পাঠকের কাছে। চোর বলল, এই দেখুন, আমি শ্রীকৃষ্ণ ধন চুরি করে এনেছি। সবাই তো অবাক। পাঠক ধ্যান যোগে জানতে পারলেন এসব গোবিন্দরই অলংকার। এই কাহিনীর মূল কথা হলো এটাই যে হরিনাম শুনলে চোরের মতোই শোনা দরকার, কিভাবে গোবিন্দ চরণ চুরি করা যায়। আর তার জন্য মনে চাই বিশ্বাস, শ্রদ্ধা, প্রেম ও ভক্তি, তবেই তো শ্রী গোবিন্দের কৃপা হবে। হরে কৃষ্ণ। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।